১৭ জন প্রবাসী ভাই আগুনে পুড়ে মারা গেছে। তার মধ্যে এই প্রবাসী ভাইটি বাড়িতে কথা বলার জন্য অনেক চেষ্টা করছিল। সে একটা ভয়েস দিচ্ছে, ভয়েসটা শুনুন। বাবা কি পুড়ে মরেছে? এতবার ফোন দিচ্ছি, পরে সিম বন্ধ করতে সব পুড়ে মরেছে নাকি? আর যখন ফোন সে দিছিলি। ভয়েসের মধ্যে বলছে যে, "তোরা কোথায়? তোরা পুড়ে মরে গেছিস নাকি? তোরা আমার ফোন কেন ধরতেছিস না? মোবাইল সব বন্ধ হয়ে গেছে কেন?" আসলে আমরা প্রবাসীরা কেন এত অবহেলিত? প্রবাসীরা আমরা প্রবাস থেকে কাজ করে আসার পরে ডিউটি করার পরে কল দিলে বাড়িতে কাউকে পাই না। অনেক তারা ব্যস্ততা দেখায়। তো মাস শেষে যখন বেতন পাবার সময় হয় আমরা তখন তারা কল দেয়। তখন তারা সুন্দর, সুন্দর কথা বলে। কিন্তু পুরো মাস আমাদের খবর নেয় না। আমরা যদি ২-৩ দিন ফোন না দিই, আমাদের একটা কলও ব্যাক করে না। হয়তো অনেকজনে দেয়, অনেক ফ্যামিলি আছে কিন্তু বেশিরভাগ প্রবাসী ফ্যামিলিরা প্রবাসীদের কোনো খোঁজ খবর নেয় না। যখন আমরা ফোন দিই আমরা পাই না। তারা ব্যস্ততা দেখায়। আসলে প্রবাসীরা আমরা অনেক অবহেলিত। আমরা দিন শেষে আমরা কিছু পাই না ফ্যামিলি থেকে। আমরা ফ্যামিলির জন্য অনেক ত্যাগ স্বীকার করতেছি, অনেক কষ্ট করতেছি এই প্রবাসে। তারা তো দেখতেছি না। কিভাবে ১৭ জন প্রবাসী ভাই মারা গেছে একসাথে। অনেক আর্তনাদ নিয়ে হয়তো মা-বাবার সাথে কিছু নিজের মনের ভাব প্রকাশ করার জন্য, কিছু বলার জন্য কল দিছি কিন্তু কাউকে তখনও পাই নাই। এরকম অনেক প্রবাসী যখন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে, মৃত্যু অবস্থায় ফ্যামিলিকে কল দেয় কিন্তু কাউকে তখন পাওয়া যায় না। পরবর্তীতে হয়তো তারা আফসোস করে। ফ্যামিলিরা আপনারা যারা বাংলাদেশে আছেন, আপনারা আপনাদের হয়তো আপনার হাসব্যান্ড, আপনার ভাই, আপনার বাবা অনেকজন প্রবাসে আছে। তাদের দিকে খেয়াল রাখুন। হয়তো তারা একটু বয়স হলে তাদের জিজ্ঞেস করুন শরীর অবস্থা কিরকম, কি অবস্থা? একটু খেয়াল রাখুন। অসুস্থ লাগলে সেদিন আপনার মোবাইলটা সামনে রাখেন। একটু খেয়াল রাখেন কল দেয় কিনা, কোনো সমস্যা হইল কিনা।